আজকে যদি ভিডিও না করি তাহলে আমার নিজের সাথে একটা ধোঁকা করা হবে। কিছুক্ষণ আগে রোজা রাখা অবস্থায় আমি বাংলাদেশের তাণ্ডবের প্রেস মিটিং, যেটা সাংবাদিকদের নিয়ে একটা মিটিং হয়েছে, ওইটা দেখলাম। ওইটা মোটামুটি দেখছি, পুরাটা বললেও মিথ্যা বলা হবে, কিন্তু যা দেখার দেখছি। তো দেখে আমার সেই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আপনারা আমার ভিডিও দেখবেন কি দেখবেন না, এই ব্যাপারটা কি কারো কাছে যাবে কি না যাবে, কিন্তু 2-4 জন যারা আমাকে ফলো করে তারাই তো জানতে পারবে, তাই না? আমার বরাবরই একটা নিজের মধ্যে কাজ করতো যে শাকিব খান বোধহয় ইন্ডিয়াকে প্রেফার করে, ইন্ডিয়া ঘেঁষা বা ইন্ডিয়াতে শুটিং করে, ইন্ডিয়ান নায়িকাদের নিয়ে কাজ করে, এ ধরনের মনের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিন্তু যেহেতু আমি নেগেটিভ বলবো না বা আমি এই ধরনের কোনো কথা বলবো না, তাই চুপ করে থাকতাম। আর আমার অ্যাকাউন্ট তো এমন না হামরি না যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে, একটা অনেক দেখে লোক, যেটা অন্যদের ভিডিওরা দেখে। হ্যাভিং সেড দ্যাট, আর ওই মিটিংটা দেখে আমার খুব 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 ভালো লাগলো। প্রথমেই আমি রায়ান রাফিকে ধন্যবাদ দিব। নট নেসেসারি ওনার সাথে আমার দেখা হয়েছে, 2-1 ফটো তুলছি এই জন্য না, ভদ্রলোক যে বাংলাদেশে শুটিং করছে, যে জন্য আমি প্রিয়তমাকেও আমি খুব পছন্দ করেছিলাম, একটা কারণে যে বাংলাদেশে শুটিং হয়েছে। তো এটা বাংলাদেশে শুটিং হয়েছে, আবার বাংলাদেশি নায়িকা জয়া আহসান, নাবিলা নূরকে আমি অনেক আগে থেকে, না সাবিলা নূর, সামথিং লাইক দ্যাট, সাবিলা নূর, সেই সাবিলা নূরকে দেখে আমার ভাল লাগতো এমনি 2-4টা যা দেখেছি। কিন্তু ওই 2টা নায়িকাকে নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশেই শুটিং করা, এফডিসিতে শুটিং করা, রাজশাহীতে শুটিং করা, তো এই জিনিসগুলো আমার খুব 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 ভাল লাগছে। এখন তাণ্ডব কত চলবে, কিভাবে চলবে, সেটা আপনাদের উপরে, সাকিবিয়ানদের উপরে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একটু একটু মাঝে মাঝে নিজের ভিডিও করি, তা আজকে একটু স্বার্থপর, আজকেও নিজের জন্যই করছি। আমার ভালো লাগছে যে বাংলাদেশে শুটিং হয়েছে, বাংলাদেশের নায়িকা, আবার জয়া আহসান, সাবিলা নূর, তারপরে শাকিব খান, ওদের কথোপকথনগুলো এত সুন্দর। আফজাল হোসেন ব্যক্তিগতভাবে না চিনলেও এখানে একবার বোধহয় দেখা হয়েছিল, ঢাকায় ওইভাবে ওনাকে চিনতাম না। যাই হোক, আফজাল হোসেন বলতেছে যে শাকিব খান একটা লক্ষ্মী ছেলে, জয়া হাসান বলতেছে যে শাকিব খুব ভালো লক্ষ্মী অভিনেতা। এইগুলো তো সবাই জানে সত্য, নাইলে এই ভদ্রলোক এতদিন পরে এত ঘাটের পানি খেয়ে এই পর্যায়ে দাঁড়াইছে। এখন একমাত্র সুপারস্টার বা একমাত্র মেগাস্টার বা একমাত্র চলচ্চিত্রের কে টেনে নিয়ে চলছে, এটা তো ব্যাপারই, ওনার গুণ আছে। আর তবে আপনাদেরকে শুধু একটা চুপচুপ করে একটা কানে কানে বলে দিই, আমার কিন্তু শাকিব খানের আবেগ মুভিগুলো আরও বেশি ভালো লাগে। আগে আমি মুভি দেখতাম না, ইদানিং দেখি, সব শেষ করতে পারি না, কিন্তু একটু একটু দেখি, গানের দেখি, খুবই সুন্দর, অসাধারণ। এখনকারগুলা আপনাদের জন্য ভালো, নতুন জেনারেশনের জন্য ভালো, আধুনিক যুগের জন্য, অ্যাকশনের জন্য। যেহেতু আমি হলিউডে থাকি, আমেরিকায় থাকি, বলিউডের মুভি অত পছন্দ করি না, তো তাই এই সব মুভি যে আমার পছন্দ করতেই হবে। দেখেন, আবার নিজের কথায় চলে আসলাম। সব কথা শেষ কথা, আমার রায়হান রাফিকে অনেক ধন্যবাদ, তাণ্ডবের জন্য শুভকামনা। আর আপনাদেরকে আমি বলবো, আসুন আমরা সবাই মিলে তাণ্ডব সেলিব্রেশন করি। থ্যাংক ইউ।